নমস্কার। আজ আমরা চলেছি উড়িষ্যার অফবিট ডেস্টিনেশন চোলভাজা ওয়াটারফল দেখতে। বেলদা থেকে কেশিয়াড়ি, তারপর ভরসাঘাটে রাস্তা ধরে চলে এলাম খড়িকা মাথানি, সেখান থেকে এলাম বালিগেড়িয়া। একটি রাস্তা ধুমসায় চলে যাচ্ছে, আমরা সেই পথে না গিয়ে জঙ্গলের রাস্তা ধরে চলে এলাম বারিপাদা রাস্তায়। এরপর বারিপাদা পৌঁছে ধরলাম উদলা রাস্তা। এই রাস্তায় প্রায় 20 কিলোমিটার এগোনোর পর চৌলভাজা রাস্তা ধরে পৌঁছলাম চৌলভাজা পার্কিংয়ে। একদম জনমানব শূন্য একটি স্থান, কয়েকটি আদিবাসীর বাড়ি ছাড়া আর কিছুই নেই। তবে চৌলভাজা রাস্তায় ছোট গাড়ি বা মোটরসাইকেল ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না। এরপর শুরু হলো আমাদের হাঁটা। এই হাঁটা পথে চলতে হবে প্রায় 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার যাওয়ার পরেই চৌলভাজা ওয়াটারফলে পৌঁছব। এই রাস্তা খুব দুর্গম। এই জলপ্রপাত যাওয়ার রাস্তা কখনো জলের ওপর দিয়ে, আবার যেখানে খুব গভীর তার পাশ দিয়ে পাথরের উপর লাফিয়ে লাফিয়ে চলতে হচ্ছে। এ যেন পা ও পাথরের সঙ্গে যুদ্ধ। তবে এই জায়গা যাওয়া সবথেকে সেরা সময় সেপ্টেম্বর অথবা অক্টোবর। এই সময় ঝর্ণার জল প্রচুর থাকে, দেখতেও খুব সুন্দর। অনেক জলপ্রপাত দেখেছি, তবে এই ধরনের জলপ্রপাত খুবই আশ্চর্যজনক সৌন্দর্য। তবে এই সময়ে যেতে হলে খালি পায়ে যেতে হবে, কারণ প্রায়ই জলেই নামতে হয়। এই জঙ্গলটা শিমলিমাল রেঞ্জের মধ্যে পড়ছে, তাই বন্য পশুদের ভয় থেকেই যায়। তাছাড়া এই জলপ্রপাত গেলে সঙ্গে জানা কারো সঙ্গে যাওয়া ভালো, নয়তো সঙ্গে 2-4 জন থাকা ভালো, কারণ রাস্তা ভুলের সম্ভাবনা থাকে। পয়সা নামতে ধরা যায় না। কি অবস্থায় ভাবে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে। এই ঝর্ণা পেরোতে হলে একদিক থেকে আরেক দিকে যাওয়ার এই হলো পথ। এর উপর পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে আবার দুর্গম রাস্তার দিকে। এই অভূতপূর্ব পুল পেরিয়ে পৌঁছে গেলাম আবার এক কঠিনতম ব্রিজে। এই নড়বড়ে কঠিনতম ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি চৌলভাজা ওয়াটারফলের উদ্দেশ্যে। প্রত্যেকটি বাঁকে
প্রকৃতি যেন তার অপূর্ব রহস্য লুকিয়ে রেখেছে। সেই রহস্য দেখতে দেখতে এগিয়ে চলেছি ওয়াটারফলের দিকে। এ আবার ডেঞ্জার জায়গা, আমার পা ভিজাতেই হবে। এখানে কেউ হাঁটতে পারবে না। চারদিকে পুরো জল আর জল। ওরে বাবা, সত্যি এখানে আসা মানে কোনো বয়স্ক মানুষ যেন না আসে। একমাত্র যারা শারীরিক দিক থেকে সক্ষম তারাই একমাত্র চাল খোলা ওয়াটারফলসে আসে। সরি সরি, পালিয়ে গেছে। আরও ঝর্নার দিকে পরপর পরপর এগিয়ে চলেছে। ঝর্নার দিকে পা হাত ভিজিয়ে কোথায় রে বাবা তারা গেল? কোন জায়গায় গেল রে বাবা? এইটা দিকে গেছো না, এছাড়া তো রাস্তা নেই। এইটাই ধরে ধরে যেতে হবে। আচ্ছা, স্লিপ খাচ্ছে রে। জুতার ছাপ আছে মানে এদিক দিয়ে গেছে। উঠে তো গেলাম, গেল কোন দিক দিয়ে? এই সাইড দিয়ে তো হয়েছে। আচ্ছা, না নাম দেখি, এদিকে নাম দেখি। পিছনে আর কেউ নেই, সব এগিয়ে এসে স্লিপ খাচ্ছে না জুতা। ধর 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 ধর, স্লিপ খাচ্ছে জুতা। দাঁড়া দাঁড়া দাঁড়া। ও, তীর দেওয়া আছে। কি পাহাড়, কি ডেঞ্জার জায়গা। নীলেন্দ্র দা এলেও এই জায়গায় বলতো আমি যাবানি, তোর নিয়ে ঘুরিয়ে স্যার। এইরকম জায়গায়, এসব ডেঞ্জার জায়গায় কে উঠবে? ও হ্যাঁ, আছে দুদিকে রাস্তা তো, দুদিকে তো। কোন দিকে কটার কটা পালিয়ে গেল? এ তো মুশকিল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে তীর এইদিকে। হ্যাঁ, তীর চিহ্ন আছে মানে এইদিক দিয়ে যেতে হবে। না সে নেই। এইদিকে হ্যাঁ, এবার উঠা হয়ে যাবে কী করে আবার? ইয়ে আবার ডেঞ্জার। ও বাবা গো, এইসব রাস্তায় যেতে হলে মানে শরীরের সক্ষমতা ছাড়া কোনো মতো সম্ভব না। চলো। ওরে বাবা, এরা কোনো বছর বুড়া বছর এগুলো হবে না। এইসব খতরনাক রাস্তা হবে না। একে দেখতে হলে কোন দিকে, কোন দিকে পিছু? এদিকে এদিকে চল, পিছনে আমার আছে, চল। এ কঠিন, হ্যাঁ হ্যাঁ, কঠিন সারভাইভ এটা।
হ ও এইটা নাকি রে ও हाँ एडिगा एडिगा गाड़ी एडिगा बे দাদা এটা একটু ধর দিবি ধরে যাবো এখন বলবো একটু ধরে যাক ধরে যাবো যখন যাবো তাহলে এটা বৃষ্টিকালে এগুলো আসা হবে ইয়ে এক ফটা ও সেই দরকার সে চলো আবার সেই খতরনাক রাস্তা ধরলাম এগিয়ে চলো চৌল খোলা জলপ্রপাত তীরচিহ্ন মারা আছে মানে এইদিকে চলো বাবা রে বাবা সে খতরনাক থেকে খতরনাক সিঁড়িও দেখছো বৃষ্টিকালে সিঁড়ি আর থাকবেন উঠাওয়া যাবে না একটা ঝর্ণা কি কত জায়গায় কত জায়গায় যে লোক ঝর্ণা গেছে কিন্তু এরকম কঠিন কঠিন ঝর্ণা দেখেনি এই দেখো কত সুন্দর জিনিস আর দোলনাও আছে দোলনা এলা বৃষ্টিকাল হলে রাস্তা পারাপার করা যাবে না তীরচিহ্ন মারা আছে চলো এখন তো শেষ হয়নি ঝর্ণার বাবা রে বাবা ভয়ঙ্কর শিমলিপালের জঙ্গলের মধ্যে ঢুকে চলছি মানে অফবিট তো অফবিট এরকম এটা আবার কি আরে মানে এরকম খতরনাক রাস্তা এবার লোকের শব্দ শোনা যাচ্ছে এবার দেখুন রাস্তা পেরোনোর রাস্তাটা দেখুন এইগুলোর পথে যেতে হয় হ্যাঁ এটাই আরে বাবা ও এইটাই মেন নাকি আর নেই বাবা হ্যাঁ কি জিনিস রে না ভাই দেবকুণ্ডে যেতে হবে আরো আছে ওইটা 0 নম্বর থেকে এক কি জিনিস কি জিনিস তাহলে এটা বৃষ্টিকালের রূপটা কি হবে হ্যাঁ